সে ছিল একজন সম্মানিত পণ্ডিত, কিন্তু তার স্ত্রী কখনো বিশ্বস্ত ছিল না। হঠাৎ বিশ্বাসঘাতকতা যখন ফাঁস হয়ে গেল, সে রাগে মুখোমুখি হল না, বরং বেছে নিল এক নিষ্ঠুর শাস্তি। সে স্ত্রীকে বলল চীনের মেইতাং হিতে তার সাথে যেতে, যেখানে সে একটা মেডিকেল রিসার্চের পদ পেয়েছে। কিন্তু 1925 সালে সেখানে কলেরা তখন তাণ্ডব চালাচ্ছে। সেখানে যাওয়া মানে প্রায় নিশ্চিত মৃত্যু, সেটা সে জানত। একটুও না ভেবে সে সাফ না বলে দিল, বরং বলল তুমি এটা চাইতে পারলেই বাকি ভেবে, এটা তো পার্শ্ববিক। ঠিক আছে, তাহলে আমি কাল ডিভোর্সের আর্জি জানাবো। মনে হচ্ছে তুমি আমাকে যতটা বোকা ভেবেছিলে আমি ততটা না। কথাগুলো মুখ থেকে বেরোতেই তার পরকীয়া বেরিয়ে পড়ল। সে দৌড়ি ক্ষমা চাইতে এলো, তারপর বেহায়ার মতো দাবি করল যে সে আর চার্লি সত্যিই ভালোবাসে একে অপরকে। স্বামীকে মিনতি করল উদার হতে, ওদের একসাথে থাকতে দিতে। ওয়াল্টার একটু হাসল, তার সরলতা তাকে মজা দিল। সে একটা বাজি প্রস্তাব করল, চার্লি যদি সাথে সাথে তার স্ত্রীকে ডিভোর্স দিয়ে তাকে বিয়ে করে তাহলে সে সরে দাঁড়াবে, মুক্তি দেবে। কিন্তু চার্লি যদি না করে তাহলে তাকে মেইতাংফুতে তার সাথে যেতে হবে। নিজের উপর পুরোপুরি আস্থা রেখে সে রাজি হলো। চার্লির কাছে গিয়ে বলল তাদের গোপন কথা ফাঁস হয়ে গেছে। চাইল একটা পরিচয়, একসাথে সামনে মাথা তুলে বাঁচতে। কিন্তু তার প্রথম প্রতিক্রিয়া সে মোটেই আশা করেনি। চার্লির সাথে সাথে দূরত্ব চাইল। তুমি চাও না সে তোমাকে বাধ্য করুক? এটা শুধু আমার বিয়ের প্রশ্ন না, তাহলে কিসের প্রশ্ন? এখানে আমার পদমর্যাদা কতটা গুরুত্বপূর্ণ সেটার তুমি ধারণাই রাখো না। তার দ্বিধা সব বলে দিল। সে জোর করে তিক্ত একটা হাসি ধরে রাখল। সেই মুহূর্তে বুঝল বোকা সে নিজেই ছিল। রাগে ফুসতে ফুসতে বাড়ি ফিরে সোজা গিয়ে পড়ল স্বামীর সামনে। আমি তোমার সাথে যাচ্ছি। বেশ, আমি ভেবেছিলাম তুমি যাবে। এক মুহূর্তের জন্য মনে হলো সে হয়তো ক্ষমা করে দিয়েছে, কিন্তু সে জানত না দুঃস্বপ্ন তো এইমাত্র শুরু হলো। সে যেদিন বিশ্বাসঘাতকতা করেছিল সেদিন থেকেই তার মনে আর কিছু নেই। নৌকায় মাত্র কয়েকদিনেই মেইতাংফু পৌঁছানো যেত, কিন্তু সে জোর করল পালকে ধীরে যেতে, বলল দৃশ্য উপভোগ করতে চায়। প্রচণ্ড গরমের মধ্যে মশার ঝাঁকের মধ্যে দিয়ে পথ কাটল ওরা। কিন্তু সবচেয়ে ভয়ের মুহূর্ত এলো যখন পাহাড়ি রাস্তায় একটা শবযাত্রার মুখে পড়ল। মৃত্যু হয়েছে কলেরায়। ভয় গেথে গেল বুকের গভীরে। 14টা ক্লান্তিকর দিন পেরিয়ে অবশেষে পৌঁছল। যে বাড়ি অপেক্ষা করছিল সেটা ধ্বংসস্তূপ। কলেরায় নিঃশেষ হয়ে যাওয়া এক পরিবার ছেড়ে গেছে। সেই রাতে একমাত্র প্রতিবেশী ওয়ার্ডিংটন পরিচয় দিতে এলো। অবাক হলো যে একজন নারী এই বিপজ্জনক জায়গায় স্বেচ্ছায় এসেছে। ধরে নিল স্বামীকে সে মনে প্রাণে ভালোবাসে। সে শুধু একটা ভদ্র পেশাদার হাসি দিয়ে জবাব দিল। ওয়ার্ডিংটন সতর্ক করল কলেরা নির্দয়, কিন্তু একমাত্র বিপদ এটা না। এলাকার লোকজন বিদেশিদের পছন্দ করে না। সবসময় নিরাপত্তার দিকে নজর রাখতে হবে। জিজ্ঞেস করলো টিকা নেওয়া আছে কিনা। সে স্বামীর দিকে একবার তাকিয়ে মিথ্যে বলল হ্যাঁ, তবে টিকা কোনো নিশ্চয়তা দেয় না। কিন্তু তাকে আরও দমবন্ধ করে রাখছিল স্বামীর সম্পূর্ণ উদাসীনতা। পরে কলেরার উপসর্গ সম্পর্কে জিজ্ঞেস করল। কৌতূহলের ভান করে ওয়াল্টার নিরাসক্তভাবে বলল প্রথম 36 ঘন্টায় শরীর থেকে প্রায় সব তরল বেরিয়ে যায়। তারপর আসে তীব্র পানিশূন্যতা, মৃত্যু আসে দ্রুত। এটা অত্যন্ত যন্ত্রণাদায়ক। এত শুনেও সে নিজেকে ধরে রাখল। ভাঙবে না সে, আগে না। পরের সকালে প্রাদুর্ভাব তদন্ত করতে বেরোনোর আগে সে একজন সৈনিক মোতায়েন করল তাকে পাহারা দিতে।